রাত 12:45। চারপাশে নীরবতা। মনে হয় পৃথিবী ঘুমিয়ে আছে। আমি তখন বাসার বারান্দায় বসেছিলাম। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে লেখা ছিল আননোন নাম্বার, কিন্তু রিংটোনটা যেটা 5 বছর আগে মারা যাওয়া নীলা আমার জন্য বানিয়েছিল। সে একই সুর। স্ক্রিনে লেখা ছিল দ্য কল। আমি রিসিভ করলাম। ওপাশ থেকে প্রথমে কোনো শব্দ নেই, শুধু বাতাসের মতো একটা চিৎকার। তারপর ধীরে ধীরে একটি মেয়ের কণ্ঠ, ঠান্ডা, ভাঙা, কিন্তু পরিচিত। তুই আমাকে শুনতে পাচ্ছিস? কণ্ঠটা ছিল নীলার, যে নীলা আমার জীবনে সবকিছু ছিল, এবং এক বর্ষার রাতে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ও। আমি হতবাক। স্বাভাবিকভাবে বললাম, কে? কে তুমি? কিন্তু কণ্ঠটি বলল, আমি নীলা। তুই যে আমাকে বিশ্বাস করিস না আমি জানতাম, কিন্তু আজ আমাকে শেষবার শোনার সময়। আমি শিহরিত হয়ে গেলাম। ওর কণ্ঠ হুবহু আগের মতো, ঠিক যেমন ভাবে সে রাগ হলে কথা বলতো। নীলা বলল, স্টেশন নম্বর 13-তে চলে আয়। আমি তোর জন্য অপেক্ষা করছি। স্টেশন নম্বর 13। এটা শহরের বাইরে পুরনো একটা স্টেশন, যেটা 8 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেখানে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। মানুষ বলে ওখানে নাকি ট্রেনের আত্মা ঘোরে রাত 1টার পর। কেউ গেলে ফিরে আসতে পারে না। রাত তখন 1টা 10। আমি তোরও দেরি না করে বের হয়ে পড়লাম। রাস্তাটা ফাঁকা, শুধু কুকুরের ডাক, বাতাসের শব্দ, আর অদ্ভুত একটা অস্থিরতা। স্টেশনের কাছে পৌঁছাতেই দেখি, আগে যেটা সবসময় লোহার গেটে বন্ধ থাকতো, আজ তা আধ খোলা। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। অন্ধকার স্টেশন, ভাঙা বেঞ্চ, ধুলো জমে থাকা প্ল্যাটফর্ম, আর পুরনো সাইনবোর্ডে লেখা প্ল্যাটফর্ম নাম্বার 13। মনে হলো কেউ যেন ছায়া হয়ে এক কোণ থেকে অন্য কোণে ছুটে যাচ্ছে। পাশের খালি টিকিট ঘরে বাতাস নেই, তবু জানলাগুলো ধপধপ করে খুলছে, বন্ধ হচ্ছে। আমি সেই বেঞ্চে বসলাম যেখানে নীলা শেষবার বসেছিল। সেখানে ছিল একটি ছেঁড়া স্কার্ফ। নীলা মারা যাওয়ার দিন সেটা তার গলায় ছিল। আমি স্পর্শ করতেই স্কার্ফটা ভিজে গেল, যেন কেউ ঠিক এক্ষুনি কেঁদেছে। হঠাৎ পিছন থেকে একটা ফিসফিস। তুই এসেছিস অবশেষে। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কেউ নেই, কিন্তু আমি নিশ্চিত অনুভব করলাম নীলা ঠিক আমার পাশেই আছে। তারপর বাতাসে ভেসে এলো, আমি আজ সব বলবো। আমার মৃত্যু সত্য। নীলা বলল, ওটা কোনো দুর্ঘটনা ছিল না রে। তুই যেদিন আমাকে ফিরতে বলেছিলি, সেদিন কেউ আমাকে ট্রেনের সামনে ঠেলে দিয়েছিল। আমার পুরো শরীর অবশ। কে? কেন? নীলা আরেকটা কথা বলল, আমি চিনি তাকে, কিন্তু তুই যে কই সে নয়। যে তোর সবচেয়ে কাছের মানুষ, যাকে তুই ভাই বলিস। এই কথা শেষ হতেই আমার পেছনে কটকট কটকট করে পায়ের শব্দ শুনতে পেলাম। আমি কিছুটা ঘোরালাম। কেউ নেই, কিন্তু শব্দটা বাড়ছে। প্ল্যাটফর্মের শেষ পুরনো ট্রেনের লাইট জ্বলে উঠল, যখন স্টেশন বছরের পর বছর ধরে বন্ধ। পুরো স্টেশন কেঁপে উঠল। হঠাৎ পুরনো মরীচিকা ধরা একটা ট্রেন, যা বহু বছর আগে বাতিল হয়ে গিয়েছিল, ধীরে ধীরে প্ল্যাটফর্ম 13-তে ঢুকলাম। ট্রেনের ভিতর যাত্রী নেই, সবকিছুই ফাঁকা হয়ে আছে। সব সিট ফাঁকা, শুধু শেষ কামরায় একটি মেয়ে বসে, সাদা পোশাক, ভেজা চোর, নাম ছিল তার নীলা। নীলা জানালো, যে আমাকে হত্যা করেছিল, সে এখন তোকে মারতে আসছে।
এই স্টেশনে আজ রাতে। ঠিক তখনই পিছন থেকে ভারী পায়ের শব্দ, কারো শ্বাসের শব্দ, আমার নাম ধরে ডাকা, যেন খুব পরিচিত কেউ। নীলা চিৎকার করে বলল, ট্রেনে উঠে পড়, এটাই তোর শেষ পথ। আমি দৌড়ে ট্রেনে উঠলাম। দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনটা কোনো সিগন্যাল ছাড়া চলতে লাগলো। অন্ধকার, টানেলের ভিড়, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সেই ছায়া আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। ট্রেন আমাকে শহরের বাইরে এক ফাঁকা জায়গায় নামিয়ে দিল। আমি যখন মোবাইল অন করলাম, দেখলাম শেষ কলের সময়টা লেখা 12:17 AM, যে সময় নীলা 5 বছর আগে ট্রেনে মারা গিয়েছিল। রাতের হাওয়ায় খুব আস্তে আস্তে একটি শব্দ হলো। এবার তুই বাজ, আমি থাকবো প্ল্যাটফর্ম নম্বর 13-তে। আজও সেই স্টেশনে গেলে লোকের নাকি একটি মেয়ের কান্নার শব্দ শুনি, আর পুরোনো ট্রেনটা যেটা পৃথিবীতে নেই, তার আলো জ্বলে ওঠে মাঝরাতে ঠিক 12:17 মিনিটে।